হচ্ছে চরে চরে। এটা হচ্ছে কুশিয়ার চর বলে। ওই কি নাম? কুশিয়ার চর। কুশিয়ার চর। আমরা এখন যাচ্ছি কুশিয়ার চরে। চরটা অনেক বড়। তো আমরা অলরেডি অনেক দূর চলে আসছি পদ্মা নদীর মাঝে এই মুহূর্তে। তো পদ্মার ওই পারে দেখতে পাচ্ছেন আপনারা, পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে চরটা। চরটা অনেক বড়, চরটা অনেক সুন্দরও দেখতে। বিকালবেলা অনেক মানুষজন এই চরে ঘুরতে যায়, যারা এখানে ঘুরতে আসে তারা ঘুরতে যায়। অনেক মজার ব্যাপারটা, অনেক মজার। এত বড় চর আসলে অবাক করা বিষয়। নদীর মাঝখানে, পদ্মা নদীর মাঝখানে এত বড় একটা চর। আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন যাই, চরে গিয়ে আরো কিছু দেখাচ্ছি আপনাদের। চরে গিয়ে আরো সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবো। চরের পরিবেশটা দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কুশিয়ার চর। এটাকে বলে কুশিয়ার চর। চরটা কিন্তু বিশাল বড়। দেখেন পিছনে, আমার পিছনে যদি দেখেন, যত দূর চোখ যায় শুধু বালু আর বালু। বিশাল বড় চর। তো এই চরটা এই বছর এখানে জেগেছে। তো অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই বর্ষাকালে এটা ডুবে যায়। বর্ষার পানি যখন থাকে তখন এটা ডুবে যায়, পানির নিচেই থাকে। এখন যেহেতু বর্ষার সিজন শেষ, তো চরটা আবার এখানে জেগেছে। তো একটা সময় কিন্তু এই চর, এটা চর ছিল না, এটা আসলে মানুষের বসতি ছিল। এখানে মানুষজন এখানে বসবাস করত। তো পদ্মা নদী প্রত্যেক বছরই বর্ষাকালে যেই পরিমাণে ভাঙে, তো সেই ভাঙনে আসলে পদ্মার এক পাশে ভাঙে আর আরেক পাশে হচ্ছে চর জাগে, আমরা যেটা জানি। তো এটা একটা সময় যেহেতু বসতি ছিল, এখানে ভেঙে গেছে। এটা ভেঙে যাওয়ার পরে এখানে বসতিগুলো আর নেই। তো এখানে ভাঙার পরে এখন এখানে চর জেগেছে। তো যারা মানুষজন ছিল, যাদের বসতি ছিল, তারা আস্তে আস্তে এখান থেকে সরে গেছে। কারণ পদ্মার ভাঙনের যে ভয়াবহতা, এটা আমরা প্রত্যেক বছরই বর্ষাকালে আমরা দেখি। তো তার ব্যতিক্রম এটাও না। এখানে মানুষজন আসলেও, আমরা বিনোদন নিতে আসি এখানে, আমরা আসি এখানে ঘুরতে, বেড়ানোর জন্য। কিন্তু যেটা বলছিলাম বরাবরই, যে এদের জীবনযাপন কিন্তু এতটা সহজ না। কারণ এরা প্রত্যেক বছরই বর্ষাকালে যে পরিমাণ আতঙ্কে থাকে, কখন বুঝি তাদের বাড়িঘর ভেঙে নিয়ে যায়। কারণ এইখানে এমনও হয় যে এক রাত্রে দেখা গেছে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার যে জায়গা, সেটা এক রাত্রের মধ্যে ভেঙে নিয়ে গেছে। তো বুঝতেই পারছেন তারা কতটা আতঙ্কে থাকে বর্ষাকালে। আর আমরা এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য চরটার বিশালতাটা আসলে বলে বোঝানোর মতো না। সামনে থেকে দেখলে আপনারা বুঝতেন এটা আসলে কত বড় চর। তো চিন্তা করেন, এত বড় এলাকার মধ্যে একটা সময় জনবসতি ছিল, মানুষজন ছিল, তারা এখানে বসবাস করতেন। কিন্তু এখন কালের বিবর্তনে সব হারিয়ে গেছে। এখানে মানুষ নেই, বসতি নেই। যারা একটা সময় সবাই মিলেমিশে থাকতো, একটা পরিবার, তারা এখানে এখন আর নেই। এটা এখন পানির নিচে চলে গেছে। এখন যেহেতু বর্ষাকাল না, সেই কারণে এখানে চরটা জেগেছে। কিন্তু যেটা বলছিলাম, যে এই চরটা এখানে থাকবে না। যখন আবার বর্ষাকাল চলে আসবে তখন এটা পানির নিচে চলে যাবে। তো এটা পানির নিচে চলে যায় প্রত্যেক বছরই, আবার প্রত্যেক বছরই জাগে। এই বছর এটা এইখানে জেগেছে। অ্যাকচুয়ালি এই চরটা কিন্তু যে জাগে, এটারও নির্দিষ্ট কোনো জায়গা নেই যে এইখানেই জাগবে প্রত্যেক বছর। এটা এই বছর এইখানে জেগেছে, কিন্তু সামনে বছর এখানে নাও জাগতে পারে। যেমন আমি যদি বলি, আমি গত বছর বা গত বছর আগের বছর তো এখানে এসেছিলাম। তো এখানে আসার পরে আমরা ঠিক যেখান থেকে ট্রলারে উঠলাম, যে ট্রলারের যে ঘাটটা, সেই ঘাটের ওইখানে আমরা তখন বাইক নিয়ে ওইখানে আসছিলাম। বাইক নিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা, বালু এরকম চর ছিল তখন ওই পাশটাতে। প্রায় 1 কিলোমিটার রাস্তার মতো সামনে আসার পরে আমরা এখানে চর পেয়েছিলাম, নদী পেয়েছিলাম। অ্যাকচুয়ালি চর না, 1 কিলোমিটার আসার পরে আমরা এখানে নদী পেয়েছি। তো নদীর পরে ছিল একটা গ্রাম। আর এই বছর যেটা দেখতে পাচ্ছি, এখানে এসে
যেই পার্টটা যেখানে ট্রলারের যে ঘাট, সেই ট্রলারের ঘাটটাতে আসার পরে দেখলাম যে ওইখানে ট্রলার ঘাট এবং ওইখানে এবার মেন নদী। তারপরে হচ্ছে আমরা ট্রলারে করে আসলাম এই চরে। এই চরটা কিন্তু প্রায় পার থেকে 1-1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারের মতো হবে, এতটা দূরে। তো এইখানে চর পড়ছে। এখন এই চরের পরে কিন্তু আবার ওই পাশে, চরের পরে আপনাদের যদি দেখায় আমাদের পিছনে, তো চরের পরে আবার নদী। এই চরটা অ্যাকচুয়ালি মাঝখানে, নদীর মাঝখানে। এই মুহূর্তে কিন্তু আমরা পদ্মা নদীর মাঝখানে আছি। তো ব্যাপারটা একটু অবাক না, যে আমরা পদ্মা নদীর মাঝখানে হাঁটছি। তো যাই হোক, অনেক মানুষজন আসছে, আজকেও অনেক মানুষজন আসছে। ভাবছিলাম যে আজকে হয়তোবা খুব বেশি মানুষজন আসবে না, কারণ গতকাল 14ই ফেব্রুয়ারি ছিল, তো এখানে অনেক মানুষজন এসেছিল। তো যাই হোক, আজকেও অনেক মানুষজন আসছেন। দেখেন, আপনাদেরকে একটু দেখাই, আমার পিছনে এই পাশটাতে অনেক মানুষ ঘুরতে আসছে। এখানে একটা গ্রুপ আসছে, তারা হয়তো বা স্কুলের, মেবি স্কুল থেকে এসেছে একটা গ্রুপ, বিশাল বড়। এই দিক দিয়ে অনেক মানুষ, ওই দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে। আর এই চরের পরে যেটা বলছিলাম, যে এই চরের পরে হচ্ছে আবার নদী। তো সেটা আমার ডান দিকে যদি আমি দেখাই, এই চরের পরে আবার নদী আছে। যদিও হয়তোবা ক্যামেরায় আপনারা খুব ভালো দেখতে পাচ্ছেন না, বাট এরপরে নদী আছে। এবার বুঝুন চরটা আসলে কত বড়। দেখেন এইদিকে যত দূর চোখ যা, মনে হয় একদম একটা মরুভূমির মধ্যে আছে। অ্যাকচুয়ালি এটা একটা চর, মরুভূমি না। আর বালু, অনেক বালু। বিকেলবেলা এখানে এখন মানুষজন আসা শুরু করছে এখানে মাত্র। তো আরও পরে মেবি আরও মানুষজন আসবে, কারণ এই জায়গাটাতে আমি যতটুকু শুনেছি যে এখানে অনেক মানুষ আসে। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ অলরেডি চলে এসেছে। ওই পারে যদি দেখাই, ট্রলার যেখান থেকে অ্যাকচুয়ালি ইঞ্জিন চালিত নৌকা, যেটা আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে আমরা ট্রলার বলি, হয়তো অনেক জায়গায় অনেক নামে ডাকেন আপনারা, বাট এটাতে করে ওই পারের থেকে এখনো অনেক মানুষজন আসছে এবারে। তো বিকেল হতে হতে, এখন যদিও বিকেল বেলা, সূর্য প্রায় অস্তে যাচ্ছে অবস্থা। দেখেন সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, এখন হচ্ছে এই অবস্থা। এখন আরো মানুষজন আসবে। পরিবেশটা আসলেও বলে বোঝানোর মতো না, এতটা সুন্দর। আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, এটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। তো এখানে একদম নিরিবিলি, আপনি যদি একা একা থাকেন আপনার মনটা জুড়িয়ে যাবে। চলুন আমরা কিছু চরের যেই সুন্দর কিছু দৃশ্য আছে সেগুলো আমরা দেখি। চরের দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাই, আপনাদের আশা করি ভালো লাগবে। চলুন। বন্ধুরা, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চরের আসলে অনেকটা ভিতরে চলে আসছিলাম। এখন যেহেতু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি, আমাদেরকে চলে যেতে হবে। আর আমরা এখানে যে এসেছিলাম তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমি যদি লোকেশনটা বলি, আপনারা ঢাকা আরিচা রোড হয়ে মানিকগঞ্জ শহরে যদি আসেন, শহর থেকে হাতের বাঁ দিকে একটি রাস্তা এসেছে, যেটা হচ্ছে মানিকগঞ্জ শহরের ভিতর দিয়ে। এটা দিয়ে আপনারা আসবেন হরিরামপুর থানায়। ঠিক হরিরামপুর থানা থেকে একটু সামনে আগানোর পরে এটা হচ্ছে কালীতলা নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে আসবেন।
আর এই চরে আসার কথা যদি বলি, এই চরে আসার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যেটা বলেছিলাম যে আমাদের ওই পাশে একটি ট্রলারের ঘাট আছে, তো সেই ট্রলার ঘাটের থেকে 50 টাকা করে জনপ্রতি, এটা হচ্ছে আপ ডাউন একবার আসা যাওয়া, তো এই আসা যাওয়া মিলে 50 টাকা করে নেয়, সেই 50 টাকা করে দিয়ে আপনারা এই পারে আসতে পারবেন। আর আমরা এসেছি অনেক সময় হয়ে গেছে, আমরা এসেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের এখানে যদিও কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই যে আপনাদেরকে 1 ঘন্টার মধ্যে যেতে হবে বা 2 ঘন্টার মধ্যে, ব্যাপারটা এরকম না। আপনি আসবেন, আপনি আসার পরে আপনাকে ট্রলারটা এই পাশে নামিয়ে দিবে, নামিয়ে দেওয়ার পরে আপনি সন্ধ্যার আগে যে কোনো এক সময়, ট্রলারটা যেহেতু বারবার এই পাশে আসে এবং যায়, আপনি যে কোনো এক সময় ওইটাতে করে আবার ওই পাশে চলে যেতে পারবেন। তো আমরা এসেছি, অনেক সময় হয়ে গেছে, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমাদেরকে এখন চলে যেতে হবে। তো চলুন, আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। এখন আমরা ওই পারে চলে যাব, ওই পারে গিয়ে ওইখান থেকে আমাদের আবার অনেকটা পথ যেতে হবে। তো ভালো থাকবেন সবাই, আশা করি আপনাদেরকে কিছুটা হলেও সাময়িক আনন্দ দিতে পেরেছি। তো আপনারা ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।